তো হ্যালো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমরা কেন হঠাৎ এরকম ভিডিও ক্যামেরাতে নিয়ে চলে এসেছি। তো আমাদের হঠাৎ মনে হলো যে আমরা একটা ব্লগ তৈরি করব। আমাদের তো এমনি রিলস থেকে কোনো কিছু বুঝতেও পারছি কিন্তু ব্লগ থেকে আমাদের মনে হচ্ছে ভালো কিছু একটা উপায় আসবে। তো হঠাৎ আমরা চা খেতে এসেছি, চা খেতে এসে মনে হলো যে আমরা ফ্রেন্ডটি সবাই আছি, তো সেখান নিয়ে সবাই মিলে এক জায়গা থেকে ঘুরে আসি। তো মনে হলো আমরা যাব, একটা পাশের স্টেশন আছে, স্টেশনটাতে আমরা যাব, ওইখানে যে একটু বন্ধুদের সাথে আড্ডা ফাড্ডা দেবো, ঘুরবো, অনেক আনন্দ হবে, এনজয় হবে। তো সবাই মিলে যাচ্ছি, আমরা দেখতেই পাচ্ছ সব বন্ধুগুলোকে একসাথে আছি। তো আমরা হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছি অনেক ভিউজ আছে বাইরে, তো যাচ্ছি। আমরা যেতে যেতে মনে করলাম যে কিছু একটা খাবো, কিংবা ওখানে যেয়ে কয়েকটা ভিডিও কিংবা কোনো কিছু শ্যুট করব। তো অতটা ভালো লাগলো না, কিন্তু রাস্তাতে যেমনটা অবস্থা দেখছি, ট্রাফিক এত, মানে কী বলি, বাইরে বেরোনোর তো একটা পা যদি ফেলতে যাচ্ছি তো মনে হচ্ছে কুলবুল করছে। তার কারণ হচ্ছে একটা, এটা কলকাতা শহরে তোমরা কেমন ভিড় থাকে তোমরা দেখতেই পাচ্ছ, দেখলি। আর আমরা তো হাঁটছি, একবার নিচে দেখছি একবার উপরে দেখছি, তার কারণ এত মানুষের পরিমাণ ভিড় আর এত ট্রাফিক, কী যে করব নিজে ভেবে পাচ্ছি না। দেখতেই পাচ্ছ কত সুন্দর ভিউ, কিন্তু এতটা লেভেলের পাবলিকের জন্য ক্যামেরা করতেও ডিস্টার্ব হচ্ছে। তার কারণ বুঝতেই পারছো যে এটা পাবলিক লোকাল রাস্তা স্টেশন, তো তারই কারণে একটু ক্যামেরা করতে ডিস্টার্ব হচ্ছে। তো আমাদের বন্ধুগুলোকে কী বলে, ওরা মনে হচ্ছে খেয়ে আসেনি, ওরা দেখো কত পিছনে পড়েছে। আর আমি আর আমার ফ্রেন্ড তো মানে চলেই যাচ্ছি। আমরা তো অবজেক্টলি হুব্বে আছি, আমরা একটা নতুন ব্লগ তৈরি করছি। তো তো তোমরা যদি একটু পারো সাপোর্ট করবা, আমরা একটা নতুন ব্লগে নেমেছি। তো আমি আর আমার বন্ধু তো অনেক হুব্বে আছি, অনেক হুবে হেঁটে চলে যাচ্ছি, কিন্তু আমাদের ফ্রেন্ডগুলোকে একটাও দেখতে পাচ্ছি না, কোথায় যে আছে ওরা, কী বলি। ওরা তো মনে হচ্ছে খায়নি। তারপরে সব থেকে বড় জিনিস হলো শপিং মলে আমার এত জিনিসে মানে ফেভারিট লাগছিলো, মনে করছি তো শপিং মলে আমি ঢুকে যাই। কিন্তু আমার শপিং মল একটাই খুব চয়েস, যে শপিং মলে অনেক রকম ড্রেস থাকে যেগুলো আমি নিজে থেকেই চয়েস করে নিতে পারি। আর সবথেকে বড় কথা হলো এখানে একটা শোকেস আলমারি ছপর খাটের দোকান, যা দেখলাম ও মাই গড, একদম পুরো অবাক। এখান থেকে অনেকজন নিয়েও যাচ্ছে, তোমরা যদি আসতে চাও তাহলে চলে আসবা, ডানকুনি স্টেশনে নামলেই বাঁ দিক সাইডে পেয়ে যাবা, রোডের ধারে। আর আমি আর আমার বন্ধু তো মানে এত এক্সাইটমেন্ট আছি যে আমি আর ও তো গল্প করছি আর করছি, মানে এত লেভেলের আমাদেরকে আনন্দ লাগছিল। তো দুজনকে মিলে খুব ভালোই লাগছিল। আর সব থেকে বড় বিষয় হলো আমার বন্ধুর যে এতটা লেভেলের হাত ব্যথা করছিল, তার কারণ হচ্ছে ওর কোনো দিন এভাবে ফোন ধরে অভ্যাস ছিল না, তাই সব থেকে পরেশানি এটাই ছিল। তবুও তোমাদের জন্য ছোটো মোটো একটা ব্লগ ভিডিও নিয়ে আসতে পারবি, এরকম করে সামান্য পরিমাণে তো কষ্ট করতে হবে কি। আর যেহেতু ফার্স্ট টাইম আমরা ব্লগ করছি, তো সবাই দেখতেই পাচ্ছ কেমন করে, তো আমাদেরকে এতটা শরম লাগছিলো। আর আমাদের বান্দার লোককে তো খুঁজেই পাচ্ছি না আমরা। আমি আমার বন্ধু এত এক্সাইটমেন্ট ছিলাম, আমি খুশিতে আমি আর ও হেঁটেই চলে যাচ্ছি। আর তার পাশে দেখতে পাচ্ছি আমরা যেই কাজ করি সেই কাজের একটা ফ্ল্যাট দেখতে পেলাম, মনে করলাম নিয়ে নিই বিল্ডিংটা, অনেক সুন্দর লাগছিলো বিল্ডিংটা দেখতে। তবে দেখতে পাচ্ছ চলে এসছে আমাদের বান্দা লোক সব, আবার চলে এসেছি আমরা ফ্রেন্ডলি সব একসাথে হয়ে গিয়েছি। তো আমরা খুব এক্সাইটেড, ওরা যদি না থাকে কিন্তু আমি আর আমার বন্ধু অনেক এক্সাইটেড। তার কারণ আমাদের প্রথম ব্লগ করে আমাদের এতটা এক্সাইটেডমেন্ট লাগছে, আমি আর ও তো খুশিতে হাঁটছি এমন করে, ওরা মানে থেকেই যাচ্ছে অলরেডি পিছনে। তারপরে আবার দেখতেই পাচ্ছ পাবলিকে দেখছে, তো আমাদেরকে একটু শরম লাগছে, তার কারণ আমরা কোনো দিন করিনি, তো তাই এরকম একটু নার্ভাস মনে হচ্ছে। তো মনে হচ্ছে দেখছে এমনটা করে যে মনে হচ্ছে আমরা কী না কী করতে আসছি। কাকিমাকে তো দেখে মনে হচ্ছে যে আমি ওনার বেটিকে তুলতে এসেছি, কাকিমা এমন করে দেখছে, তো আমার একটু ভয় লেগেছিলো। তবুও কিছু মনে না করে সামনে আমরা আগাতে লাগলাম। তো আগাতে দেখছি তো কাকিমা আমাদের দিকে এমন করে দেখছিলাম, কাকিমা মনে করছে তা আমাদেরকে অনেক দিন থেকে চেনে। তো চলো আমরা বেশি কথা না বাড়িয়ে আমাদের মন উদ্দেশ্যের দিকে যাওয়া যাক। তো আমরা যেতে যেতে দেখছি এতটা পরিমাণে, মানে আমরা তো এইখানে প্রথমবার এসেছি, প্রথমবার এসে বাইরেকার ভিউজগুলো আমরাও দেখছি, কিছু তোমাদের জন্য শ্যুট করলাম, শ্যুট ভাড়া করছি, দেখতেই পাচ্ছ চারিদিকে খালি দোকান আর দোকান, আর এতটা লেভেলের শপিং মল, আমার তো মন চাচ্ছে যে আমি শুধু শপিং করতে ঢুকি। তবুও আমি আর আমার বন্ধু এতটা এক্সাইটেড, দেখতেই পাচ্ছ আমাদের
কেউ নেই গো, মানে আমাদের বান্দার লোকগুলো একটাও আসেনি, তাদের জন্য আমরা দাঁড়িয়ে গিয়েছি। তো ওরাও এখন আসছে, অলরেডি পিছনে পড়ে আছে। তো আমি আর আমার বন্ধু যাচ্ছি, সামনে এগোচ্ছি। মোটামুটি আর কিছুটা সময় গেলেই আমাদের স্টেশন মনোদ্দেশ্য আমরা পৌঁছে যাবো। তবুও বেশি কথা না বাড়িয়ে আমি আর আমার বন্ধু এগিয়ে দিলাম। তবুও কিছু কথা না বাড়িয়ে আমরা চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা একটু সাপোর্ট করিও, আমাদের তো মনটা অনেক এক্সাইটেড আছে। তবু কিছু কথা না বাড়িয়ে, মনটা হালকা সব ভারী লাগছিল, কিন্তু কারণ আমাদের বন্ধুগুলোকে কাছে নেই, কারণ আমরা এক্সাইটেডমেন্ট হয়ে হেঁটেই চলে যাচ্ছি। ওরা এখনও আসেনি, কতটা পিছনে আছে জানি না। তো দেখতেই পাচ্ছি আমরা কথা বলতে বলতে চলে এসেছি আমাদের মেন উদ্দেশ্য স্টেশন। তো যাওয়ার পথে এই স্টেশনে যাব, দেখি স্টেশনের ভিতরে উঠতে দেবে কি দেবে না, এটাই আমি আমার বন্ধু বলা বলি করছিলাম। তো স্টেশনে যদি ঢুকতে দেয় তবে যাব, কিন্তু যদি দেখি পুলিশ কিংবা কিছু আছে তবে যাব না গো। আমাদের মেন উদ্দেশ্যে তো পৌঁছে গেছি, আমি আর আমার বন্ধু তো খুব এক্সাইটেড, কারণ আমরা যেখানে আসবো বলেছি আমরা চলে এসেছি, অলরেডি পৌঁছে গেলাম। পৌঁছে যেয়ে দেখছি এদিক ওদিক, তো কী বলি, মানে আমি ভালোই লাগছিলো, কিন্তু মেন কথা আমাদের বন্ধুগুলোকে পাচ্ছিলাম না। কিন্তু যাওয়া যাবে না, তার কারণ হচ্ছে সামনে দেখতে পাচ্ছি লেডিস কন্ট্রোলারে আছে, তাই আমি ব্লগটা এখানেই তোমাদের জন্য স্টপ করে দিলাম। একটু সাপোর্ট করিও, তোমাদের যদি ভালোবাসা পাই তো তোমাদের জন্য অবশ্যই আমি সামনে আবার একটা পার্ট 2 নিয়ে আসার চেষ্টা করব। তোমরা একটু ভালোবাসা দিও।